নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আজ অর্থাৎ শনিবার বেলা ঠিক 10:58 নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাজিরা দেওয়ার মধ্যেও একটা কাণ্ড ঘটিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে সিবিআই এর এই জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুখানা চিঠি লিখেছেন। একটা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, আর অন্য একটা চিঠি লিখিয়েছেন সিবিআই এর প্রধানকে। সিবিআই এর প্রধানকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে একদিনও সময় দেননি সিবিআই আধিকারিকেরা। তারা হুড়ো করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআইরা। তিনি আগেও বলেছেন যে আমি সিবিআইকে পূর্ণ সহযোগিতা করব এই মামলার শেষ পর্যন্ত যাওয়ার জন্য। সেই জন্যই তিনি নিজের সমস্ত কাজ ব্যস্ততা ফেলে তিনি ছুটে চলে এসেছেন নিজাম প্যালেসে। এর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে এরপর যদি কখনো তাকে ডাকতে হয় তাহলে মিনিমাম 2 দিন আগে যেন তাকে সমন পাঠায় সিবিআই। এরকমটাই চিঠিতে উল্লেখ করেছেন সিবিআই আধিকারিক, মানে সিবিআই প্রধানকে যে চিঠিটা দিয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সিবিআই একদিনও সময় না দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বারংবার আমি পূর্ণ সহযোগিতা করেছি কেন্দ্র তদন্তকারী সংস্থাকে। আমার বিরুদ্ধে তদন্ত করে এখনো কিছু পাইনি এবং আমাকে যে সমন পাঠানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এই পরিপ্রেক্ষিতে একটি চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। অন্যদিকে অমৃত সিনহা ম্যামের এই রায়কে চ্যালেঞ্জ করে আজকে একটু আগেই সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছেন অভিষেকের আইনজীবী। তবে বর্তমানে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নিজাম প্যালেসে উপস্থিতি হয়ে গিয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন। তবে বন্ধুরা, নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার পর কি নতুন আপডেট আসে তা জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।